নিজের বউ নিমপাতা হলেও রক্ত কিন্তু পরিষ্কার রাখে, আর পরের বউ মিষ্টি হলেও সুগার কিন্তু বাড়ায়। তাই নিজের বউকে বেশি বেশি ভালোবাসার চেষ্টা করি। এই জগতে মানুষের দুইটা কমন ডায়লগ আছে। মানুষে বলে মেয়ে কালো কিন্তু চেহারা সুন্দর, আর বলে ছেলেটার অনেক ব্রেন ভালো কিন্তু পড়ালেখা করে না। আমাদের দাদা দাদি নানা নানিদের যুগে ছিল না 2G, ছিল না 3G, ছিল না 4G, আর ছিল না 5G। কিন্তু সেই যুগে ছিল গুরুজি, নানাজি, দাদাজি, বাবাজি, মাজি, এরা সেই সময় ছিল। কিন্তু মজার বিষয় হলো সেই সময় যদি কখনো এই 3G 4G নেটওয়ার্ক চলে যেত, তখন এক থাপ্পড় দিয়া তার নেটওয়ার্ক ফিরেই আনতো। আর এখন কি রাগের মাথায় আপনি কখনো আপনার স্ত্রীকে বলবেন না যে তুমি বাড়ি থেকে বের হয়ে যাও, কারণ এ কথাটা একটা মেয়ের মনকে ভেঙ্গে চুরে তছনছ করে দেয়। কারণ একটা মেয়ে জানে, একটা মেয়েই জানে যে একটা মেয়ের সব কিছুই হয় কিন্তু একটা বাড়ি হয় না। দুনিয়াতে বেশি বেশি আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করুন, কেননা এর ভিতরে আছে ধৈর্য এবং শুকরিয়া, এই দুটোই। আলহামদুলিল্লাহ। জীবন আমাকে দুইটি জিনিস শিখিয়ে দিয়েছে। একটা হলো আমার যা আছে তা নিয়ে খুশি থাকা, দ্বিতীয়টা হলো আল্লাহ ছাড়া কারো কাছে কোনো কিছু না চাওয়া, কোনো আশা না রাখা, কোনো আকাঙ্ক্ষা না রাখা। আপনার কি কোনো সন্তান নেই বা আপনার কোনো সন্তান হয় না? এরকম আমাদের সমাজে অনেক লোক আছে যাদের কোনো সন্তানাদি হয় না, তাদের কোনো সন্তানাদি হয় না, এরকম অনেক লোক আছে। তাদের জন্য আজকে আমার একটি ভিডিও। আজকে আপনাদেরকে কোরআনই একটি আমল শিখিয়ে দেব, যে আমল যদি আপনার দৈনিক 5 বার করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাকে আল্লাহ তাআলা যদি বুড়ো হয়ে যান সন্তানাদি দেবে। আপনি হবেন সন্তানের বাবা, না হয় আপনি হবেন মা। অতএব এই দোয়াটি শিখুন, আমল করুন। দোয়াটি হলো এই কোরআনের আয়াত, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। এটি মুখস্থ করে আমল করে থাকুন, ইনশাআল্লাহ আপনার সন্তান হবেই হবে। আমাদের সবসময় মনে রাখতে হবে সস্তা জিনিসের খরিদ্দার বেশি, ব্যক্তিত্বহীন মানুষের বন্ধু বেশি, প্রতিবাদী মানুষের শত্রু বেশি, আর মিথ্যাবাদী মানুষের মুখের মধু বেশি। সূরা ফাতিহা পড়ে কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে রোগ থেকে শেফা চায়, আল্লাহ তাআলা ওই রোগ থেকে তাকে শেফা দান করেন। এর জন্য সূরা ফাতিহা পড়ে রোগ থেকে শেফা চান, আল্লাহ তাআলা শেফা দান করবেন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কেউ যেন খাবার খাওয়ার সময় প্লেটের মাঝখান থেকে খানা না খায়, বরং সে যেন খাবার খাওয়ার সময় প্লেটের এক পাশ থেকে খায়, কেননা আল্লাহ তাআলার বরকত প্লেটের মাঝখানেই নাজিল হয়। সুবহানাল্লাহ। সূরা ইয়াসিন মানুষের সকল ইচ্ছা পূরণ করে। সূরা আর রহমান মানুষের চেহারার উজ্জ্বলতা বৃদ্ধি করে। সূরা মুলক মানুষের কবরে আযাব থেকে রক্ষা করে। আর সূরা ওয়াকিয়া মানুষের ক্ষুধা নিবারণ করে। এই জগতে কিছু কিছু মানুষ আছে যারা আপনাকে নিজের মতো ব্যবহার করতে চাবে, আর যদি ব্যবহার করতে নাই পারে তখন দেখবেন আপনার নামে বদনাম ছড়াবে। এটাই বাস্তব, এটাই সত্য। মানুষ তার নিজের মনে আঘাত না পাওয়া পর্যন্ত বদলাতে পারে না। যে যত আঘাত পায় সে ততই বদলায়।